সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই স্পেশাল একটি রেসিপি, আর রেসিপিটি হচ্ছে আরাবিয়ান ডিশ চিকেন মান্দি। খুব সহজেই ঘরোয়া উপকরণে ঘরেই ঝটপট এই মান্দির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই চিকেন মান্দির রেসিপিটি সবার ভালো লাগবে। খুবই মজাদার আর খুবই সিম্পল একটি রেসিপি। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া আর 1 চা চামচ মৌরি। এরপর দিচ্ছি 2 টুকরো দারচিনি, 1/2 ইঞ্চি সমান, 1 টুকরো জয়ত্রী, 4-5টা সবুজ এলাচ, একটা কালো বড় এলাচ, একটা স্টার অ্যানেক্স, 1 চা চামচ গোটা জিরা, 8-10টা লবঙ্গ আর 8-10টা গোলমরিচ। এগুলোকে জাস্ট সামান্য একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাইতে রাখলে কিন্তু গোটা মশলাগুলো পুড়ে যাবে। আর এই মশলাটা দিয়েই কিন্তু আজকে চিকেন মান্দিটা তৈরি করব। আরাবিয়ান একটি ডিশ, খেতে ভীষণ মজাদার। মশলাটা কিছুটা ক্রাঞ্চি হয়ে আসলে এবারে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি। যে জারটা দিয়ে আমরা শুকনো মশলা গুঁড়ো করে থাকি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এই মশলাটা গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। আর এই মশলাটা দিয়েই পরবর্তীতে মান্দি রেসিপি তৈরি করব। এবারে এটাকে গুঁড়ো করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি চালটা প্রিপেয়ার করতে। এখানে আমি 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি, আর এখানে এই কাপটা দিয়ে 250 ml মেজারমেন্ট কাপটা দিয়ে আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। আর সেই অনুযায়ী পরবর্তী বাকি উপকরণগুলো অ্যাড করব। এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে এই চালটাকে 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিয়েছি। আর ধুয়ে যখনই এরকম পানিটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে তখন চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি একটি গোটা চিকেনটাকে জাস্ট মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর ভেতরে যা ময়লা ছিল, উপরে চামড়া যে ময়লা ছিল সেটা খুব ভালো করে পরিষ্কার করে এই চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর হাতার অংশটা যে নখের মতো একটু থাকে সেটাকেও আমি কিন্তু কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি ফাইনালি মান্দিটা তৈরি করার জন্য। সেজন্য একটি প্যানে প্রথমেই দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপরে দিয়ে দিব প্রায় 6 থেকে 7 চা চামচ ঘি। এবং তেলের পরিমাণটা একটু বেশি এখানে ব্যবহার করতে হবে। 6-7 চা চামচ ঘি দেওয়ার পর ঘি এবং তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 15 থেকে 20টার মতো কালো কিশমিশ, প্রায় 10 থেকে 12টার মতো সাদা কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঠবাদাম কুচি। আর 4-5টা আমি কাঠবাদাম এখানে আস্ত ব্যবহার করব। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নেব। আর কিশমিশটা যখনই কিছুটা টসটসা হয়ে আসবে তখনই সাথে সাথে প্যান থেকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কিশমিশটা কিন্তু কিছুটা টসটসা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে কিশমিশটা প্যান থেকে তুলে নিতে হবে। প্রয়োজনে চুলাটা অফ করে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো যেন পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে ড্রাই ফ্রুটসগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গাজর কুচি। এখানে গাজর কুচিটাকে গার্নিশিংয়ে ব্যবহার করার জন্য দিয়েছি। আর গাজরটাকে জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেব। সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট ভেজে নিয়ে গাজরটাকে তুলে রেখে দেব। এবারে গাজরটাও তুলে নিচ্ছি। এবারে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। সে একই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। কেউ চাইলে এখানে গোটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আর রসুনটাকে মাথার অংশ থেকে কেটে নিয়েছি। 2টো রসুন থেকে মাথার অংশটাকে কেটে তারপর এখানে ব্যবহার করেছি। অল্প একটু রসুন ব্যবহার করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে ব্যবহার করেছি। এরপর রসুনটাকেও একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গোটা চিকেনটাকে মাঝখান দিয়ে কেটে জাস্ট 2 টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি একটু ভেঙে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 5-6টা সবুজ এলাচ, দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা এবং রসুন একসাথে পেস্ট করা, সেটা এখানে ব্যবহার করেছি। আর এখন এই গোটা মশলার সাথে এই চিকেনটাকে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে চিকেনটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু চুলার আঁচটা হাইতে করে দিয়েছি। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে দুপাশে একটু কালার চলে আসবে। আর চিকেনটা রান্নার পর কোনো রকম বাজে স্মেল আসবে না। সাধারণত ব্রয়লার চিকেনে একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকবে না। উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পাশেও ভেজে নেব। আর চুলার আঁচটা হাইতে রেখে দুই পাশে চিকেনটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ গোটা জিরা। এই গোটা জিরা এবং গোটা মশলাগুলো অ্যাড করার ফলে এই চিকেনের মধ্যে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে। রান্নার পর
যখন খাবেন তখন বুঝতে পারবেন এভাবে করে গোটা মশলা দিয়ে চিকেনটা একটু ভেজে নিলে কতটা সুস্বাদু হয় এই মান্দির রেসিপিটি। আশা করছি আজকের এই মান্দির রেসিপিটি যারা কখনো মান্দি ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর গোটা জিরা দিয়ে চিকেনটাকে আরও জাস্ট মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 6 কাপ পরিমাণ পানি। 6 কাপের থেকে আরও 1 কাপ বেশি দিয়েছি, 7 কাপ পানি এখানে ব্যবহার করেছি, যেহেতু এই চিকেনটা সেদ্ধ হবে। আর চিকেনটা সেদ্ধ হওয়ার পর এক্সট্রা যে পানিটা থাকবে সেই পানিটা দিয়েই কিন্তু রাইসটাকে সেদ্ধ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম চিকেনের জন্য স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এখানে শুধুমাত্র চিকেনের জন্য লবণটা ব্যবহার করলাম। প্রথম পর্যায়ে লবণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। আর নেড়েচেড়ে দেওয়ার পর এবারে এই চিকেনটাকে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, যার ফলে কিন্তু এখানে দ্রুত পানির মধ্যে বলক চলে এসেছে। আর এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এই হোল চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পানিটা একেবারে শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ প্রথমেই যেই মান্দির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর 15 মিনিট সিদ্ধ করার পর এই মান্দি মশলাটা অ্যাড করছি। মান্দি মশলাটা অ্যাড করে আবারও ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর যখন টোটাল 25 মিনিট সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর এত চমৎকার একটি অ্যারোমা পাচ্ছি আমি কি বলবো। আপনারা যখন মান্দির রেসিপিটা বাসায় ট্রাই করবেন তখন আপনারাও বুঝতে পারবেন কতটা চমৎকার একটা অ্যারোমা ছড়াচ্ছে। আর এই পর্যায়ে এসে চিকেনটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন এই প্যান থেকে গোটা মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলো আর প্রয়োজন নেই। গোটা মশলাগুলো তুলে ফেলে দিয়ে এবারে এই প্যানের মধ্যে যতটুকু পানি আছে আমার মনে হচ্ছে যে আরও একটু পানি প্রয়োজন, তাই আরও 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম রাইসটা সেদ্ধ করার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চালের জন্য যতটুকু লবণ দরকার স্বাদ অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চালটা, যে চালটা প্রথমেই আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। আর এবারে চালটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা এবার বয়েল হতে থাক। আর এই ফাঁকে চিকেনের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো পিউরি, 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা ফিটিয়ে তারপর ব্যবহার করেছি 1 চা চামচের থেকে একটু বেশি, প্রায় 1.5 চা চামচের মতো মান্দি মশলা। আর দিয়ে দিচ্ছি চিকেন স্টক 1 চা চামচ। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। চিকেনটাকে বেক করার জন্য এই মশলাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই মশলাটা অবশ্যই ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে ফুড কালার ব্যবহার করছি। এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। ফুড কালারটা ব্যবহার করছি, এতে করে এই চিকেনটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। ফুড কালারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে চিকেনটাকে একটি প্যানে নিয়ে নিচ্ছি। আর প্যানে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এবারে এই মশলাটা চিকেনের উপরে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। যারা জীবনে কোনো দিনও চিকেন মান্দি বাসায় ট্রাই করেননি, আজকের রেসিপি দেখে আশা করছি ট্রাই করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রেসিপিটাও আমার চাইতে অনেক বেশি মজার হবে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। আর সকলেই ভীষণ পছন্দ করবে আর প্রশংসাও পাবেন। এবার একটি ব্রাশ দিয়ে চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে পুরো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায়। মশলাটা লাগানো হয়ে গেলে এবারে এই চিকেন দুটো কেউ চাইলে ওভেনে বেক করে নিতে পারেন 240 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য, অথবা চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে কিছুটা গ্রিল করে নিতে পারেন বা বেক করে নিতে পারেন। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা বয়েল করা, তাই এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাস্ট একটু বেক করে নিলেই হবে উল্টে পাল্টে। আর চিকেনটা চুলায় দিয়ে এবার আমি চালটাকে দেখে নিচ্ছি। চালটা প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে চালটাকে ভালোভাবে নেড়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ফুড কালার, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার চারপাশ থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম। এতে করে চিকেন মান্দিটা দেখতে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। আর প্রথমেই যেই ড্রাই ফ্রুটস আর গাজরটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘিটা দিয়ে এবারে এটাকে আবারও ঢেকে দেব। আর ঢেকে দিয়ে এটাকে আরও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো দমে রাখবো। আর এই ফাঁকে চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে দুপাশেই হয়ে গিয়েছে। উল্টায় পাল্টে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত চিকেনটাকে হালকা করে একটু চুলাতেই বেক করে নিয়েছি। আর এবারে এই রাইসের উপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে এই চিকেন মান্দির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যেটা কিন্তু একেবারে স্কিপ করা যাবে না। অবশ্যই এই পার্টটি খুব যত্ন সহকারে করতে হবে। আর সেটা হচ্ছে এর মধ্যে স্মোকি ফ্লেভার আনা।
একটি স্টিলের বাটি এর মধ্যে বসিয়ে দিলাম আর 2 টুকরো কাঠকয়লা খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলেই কিন্তু চমৎকারভাবে এর থেকে ধোঁয়াটা বের হতে থাকবে। এবার এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো অপেক্ষা করলেই হবে আর স্মোকি ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর আমার চিকেন মান্দিটাও কিন্তু অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন চিকেন মান্দিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। অ্যারাবিয়ান এই ডিশ অনেক বেশি টাকা দিয়ে নামি দামি রেস্টুরেন্ট থেকে খাওয়ার কোনোই প্রয়োজন নেই। যে কেউ খুব সহজেই বাসাতেই এই চিকেন মান্দি রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমার আজকের এই রেসিপি দেখে। অসম্ভব মজাদার এই চিকেন মান্দি রেসিপিটি আশা করছি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবারে এটাকে পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য কিন্তু একটি ছড়ানো একটু ডিশের মধ্যে এটাকে পরিবেশন করতে হবে, এতে করে দেখতে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজার, অনেক বেশি লোভনীয় লাগছে। আর চিকেনটা কিন্তু একদম সফট আর জুসি। আর দেখতে পাচ্ছেন টান দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনটা খুলে এসেছে, একেবারেই সফট। দামি কোনো উপকরণ ছাড়া অল্প মশলায় ঘরোয়া উপকরণে এই চিকেন মান্দির রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।